অধস্তন আদালতে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হব আমরা তার সঙ্গে। আদিত্য, এই পর্যন্ত কোন কোন মামলার শুনানি হয়েছে আর কোন কোন মামলার শুনানি হতে পারে? কোনো হেভিওয়েট আসামিকে আদালতে এখন পর্যন্ত আনা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে আজ পর্যন্ত সকাল থেকে কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃবৃন্দদেরকে কিন্তু মূলত ইয়াতে আনা হয়েছে, আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে লালবাগ থানা এবং চকবাজার থানায় যে রাকিব হাওলাদার হত্যা মামলায় মোহাম্মদ হাজি সেলিম এবং মোহাম্মদ হাজি সেলিম সহ দুইজনকে কিন্তু মূলত গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সকালে তাদেরকে আদালতে তোলা হলে রাকিব হাওলাদার হত্যা মামলা, যে ছাত্র জনতা আন্দোলনের সময় তিনি গুলিতে নিহত হয়েছেন, তার বাবা বাদী হয়ে এই মামলাটি করেন। সেই মামলায় কিন্তু হাজি মোহাম্মদ সেলিম সহ দুইজনকে গ্রেফতার থেকে মোট 3 জনকে কিন্তু আদালতে এই সিদ্ধান্ত দেওয়া হয় যে জেলে প্রেরণ করার। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু আরো বেশ কয়েকটি হেভিওয়েট নেতৃকর্মীদের কিন্তু এই আদালত প্রাঙ্গণে তোলা হবে, যার মধ্যে স্বরাষ্ট্র সচিব রয়েছেন বন পরিবেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও রয়েছেন। আপনাকে আমি একটু জিনিস জানিয়ে দিতে চাই যে মামলার বিষয়ে, যেই রাকিবুল হাওলাদার মামলা, সেই রাকিবুল হাওলাদার মামলায় কিন্তু সকালে মাহবুবুর রহমান, চিফ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান কোর্টে কিন্তু এই শুনানি হয়। দুপক্ষের শুনানি শেষে কিন্তু মূলত এই সিদ্ধান্ত আসে এবং আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু মূলত জামিনের জন্য আবেদন করেন। সেই জামিনের আবেদন কিন্তু নাকচ করে কিন্তু তাদেরকে নতুন করে গ্রেফতার দেখিয়ে আদালত এই সিদ্ধান্ত দেন। তবে আপনাকে আমি একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, অর্থাৎ সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব, তাদেরকে কিন্তু দুপুরের পরবর্তী সময় যে কোনো সময় কিন্তু আদালত প্রাঙ্গণে তোলা হবে এবং তাদেরকে দুপক্ষের শুনানি শেষে আদালত কিন্তু যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য আরো অল্প কিছুক্ষণ হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি।